মাদ্রাসায় ছাত্রছাত্রীদের প্রতি কিন্তু এলাকার মানুষের বাইরের মানুষের একটা ভিন্ন দৃষ্টি থাকে, একটা পজিটিভ দৃষ্টি থাকে। এই জন্য তোমাদের চালচলন কথাবার্তা এরকম হবে যাতে অন্যান্যদের থেকে একটু পার্থক্য তৈরি করা যায়। পার্থক্য বলতে তাদের থেকে আর ভালো হতে হবে, তোমাদের চালচলন আদব কায়দা ভালো হতে হবে। তো পরিশেষে তোমাদের সকলের সুস্থতা কামনা করি এবং যারা বিদেশি শিক্ষার্থী আছে তাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই দোয়া করি মহান আল্লাহ তাআলার দরবারে। এবং তোমরা সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের অভিভাবকদের সুনাম বজায় রাখতে পারো, এই জন্য তোমরা যে কয়দিন সময় আছে পরীক্ষার ভেতর ভেতর যে কয়দিন সময় পাওয়া বন্ধ আছে সুন্দরভাবে একটু পড়াশোনা করবা, যা করছো ওগুলো একটু রিভিশন দিবা। তোমরা টেনশন বেশি নিবা না, যতটুকু করছো ওগুলোই পড়ার চেষ্টা করবা। আরেকটা হচ্ছে তোমরা পরীক্ষার দিন যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাবা। এবং আরেকটা জিনিস পরীক্ষা দিলে খুব খেয়াল করবা, যেটা প্রমাণ করছে ভালো ওই প্রশ্নগুলো আগে উত্তর লিখবা। এবং দেখা যায় দুইটা প্রমাণ নাও করতে পারে, এই ক্ষেত্রে কোনো প্রশ্ন ছাড়া যাবে না। যা পারো মনের থেকে বানাইয়া যতটুকু আমাদের স্যার ম্যাডাম বা আমরা যারা পড়েছি নিজের ধারণা থেকে অর্থাৎ অনুষ্ঠিত 2026 সালের চাকরি পরীক্ষার্থীদের দোয়া ও অনুষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাদ্রাসার কমিটিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া, যার সুযোগের কারণে আজকে আমরা একটা সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান করতে পারছি। এই জন্য আমরা শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিদায় অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান প্রতি বছরই আসে। তোমরা দীর্ঘ 10টি বছর এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, আমরা শিক্ষকরা তোমাদের কতটুকু শিখাইতে পারছি, তোমরা কতটুকু শিখতে পারছো, এটাই তোমাদের এই স্তর থেকে দিবে। পরবর্তী আরো তোমরা উচ্চ প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে।